ফুলকিকে শেষ করতে নতুন শত্রুর সাথে হাত মিলল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি যে বেড়াতে সবাইকে নিয়ে যাচ্ছে সেটা ফুলকি সবাইকে ফোন করে জানায়। সে বাড়িতে একটা মিটিং ডাকে, সেখানে সবাই বেড়াতে যাওয়ার জন্য হইচই করা শুরু করে। এদিকে জেঠিমণি এসে হাজির হয়। জেঠিমণি সেটা জানতে পারে। তারপরে ঋষিতা বলে যে জেঠিমণি, আমরা বাড়ির সবাই বেড়াতে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছিল রুদ্রদা আর লাবুদিও গেলে ভালো হতো। তখন জেঠিমণি এ কথাটা শুনেই ভাবে যে যারা এই বেড়াতে যাওয়ার প্ল্যানিং করলো তাদের এটা মনে হলো না কেন। রুদ্র এই বাড়ির জামাই, রুদ্রও যাবে বেড়াতে, আর রুদ্র না গেলে আমি কিন্তু সেটা মেনে নেব না। রুদ্রকে ফোন করে আগে ডাকো, আর রুদ্র যদি যেতে না চায় বাড়ির সবাই মিলে তাকে রাজি করাবে। এরপরে রোহিত ফোন করে লাবুকে, লাবুকে বলে যে এই বাড়িতে চলে আসতে। লাবু জানায় যে সে যাচ্ছে রুদ্রকে নিয়ে। এরপর রুদ্র আর লাবু আসে রায়চৌধুরী বাড়িতে। রুদ্র বাড়িতে এসেই বলে যে মা, আপনি ডেকেছেন, আপনি ডাকলে যে আমি কখনোই না করতে পারি না, আপনি সেটা ভালো করেই জানেন। এরপরে রুদ্র বলে যে আমি যদি বেড়াতে যাই আর কোনো কিছু যদি হয় তাহলে সেটা দোষ আমার ঘাড়েই পড়বে। ফুলকি দাস রয়েছে, ফুলকি দাস সবসময় আমাকে দোষ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে, আর আমি তাই চাই না ওখানে বেড়াতে যেতে। ওখানে যদি কোনো একটা অঘটন ঘটে সেটা আমার উপর এসেই পড়বে। আর কেউ কি কথা দিতে পারবে যে আমাকে কোনোভাবেই কেউ দোষ দেবে না, আমি গেলে ওখানে সবাই খুশি হবে। এই সব বলে রুদ্র জেঠিমণির মন গলিয়ে দেয়। জেঠিমণি বলে যে রুদ্র বেড়াতে যাবে আর রুদ্রকে সবাই মিলে রিকোয়েস্ট করবে। এরপরে ফুলকি বলে ঠিক আছে, আমার যেহেতু দোষ আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমি মুখ বন্ধ করে রাখছি, আমি কাকেও আর কিছুই বলবো না। এরপর বাড়ির সবাই ফুলকিকে বলে যে তোমার কিছু বলার হলে তুমি আমার দিকে বলবে। এরপর বেড়াতে যাওয়ার খুশিতে সবাই আনন্দ করতে থাকে। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে ফুলকি দাস, তোমার বড় ক্ষতি করার জন্য আমাকে একটা সুযোগ করে দিলে, তোমাকে শেষ করার জন্য আমি মোক্ষম অস্ত্র তৈরি করেছি। এদিকে দেখানো হয় যে মা কালীর কাছে কেউ একজন পুজো করছে। এরপরেই তার মুখ দেখায়। সে মা কালীকে বলে যে আমি আমার লক্ষ্যে যেন স্থির থাকতে পারি, আমার উদ্দেশ্য যেন আমি সাধন করতে পারি। এরপর সে এক অন্ধকারে মিশে যায়। এদিকে ফুলকি রুদ্রর এই ব্যবহারে কিছুতেই সে মানতে পারে না। ভাবে যে জামাইবাবু এত সহজে সবকিছু মেনে নিয়েছে, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে, না হলে হঠাৎ করে বেড়াতে যাওয়ার জন্য রাজি হলোই বা কেন। এদিকে আগামীতে দেখানো হয় যে সবাই ব্যাগপত্র গুছিয়ে নেয়। এদিকে রিকিও এসে হাজির হয়। ফুলকি বলে যে রিকি, তুমিও যাচ্ছ নাকি? ফুলকি রোহিতকে বলে যে জামাইবাবু যাবে না বলে নিজের সঙ্গপঙ্গ সবাইকে নিয়ে চলে এসেছে। সব বন্ধুরা, যে নতুন মুখ আবার উদয় হয়েছে সেটাই কি রুদ্রর অস্ত্র? আর তাহলে রুদ্র এবার ওকে নিয়ে কি করতে চলেছে ফুলকি আর রোহিতের জীবনে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।